yen ayono arallai আশীর্বাদতুন আরাল্লাই দুঃসংবাদই হারাই জাহাজ আসছে দুইয়েন বড় কানলে জেকু হয় আর কানলে পাইলট আছে জাহাজ ইয়েন সাইবেল লাগছে বাইরে দেখতে এমন যে অবস্থা দিন হারো মনে করে কারণ এটা অবস্থান বাগি হ্যাঁ। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উপকূল গহিরা এলাকায় বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে গত 15 দিন ধরে উপকূলের চর ঘেঁষে আটকে রয়েছে নাভিবার 3 এবং মারমেট 3 নামের কয়লাবাহী বার্জ ও লাইটার জাহাজ। এতে দুটি জাহাজ পর্যটকদের আকর্ষণ হয়ে উঠেছে। ঈদের বন্ধের ছুটিতে এই দুটি জাহাজ দেখতে উপকূলের চরে আসছে শত শত মানুষ। অন্যদিকে এই জাহাজগুলোর কারণে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে পাশের অরক্ষিত বেড়িবাঁধ এবং স্থানীয় মসজিদ ও কবরস্থান। এতে উপকূলীয়বাসীর কাছে মরার উপর খাড়ার ঘা হয়ে উঠেছে এগুলো। সরেজমিনে গিয়ে দেখা যায় আটকে থাকা দুটি জাহাজ দেখতে প্রতিদিন খবর উৎসুক জনতা ভিড় জমায়। পরিবার পরিজন নিয়ে এটি দেখতে ও সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে আসেন দর্শনার্থীরা। এটি দর্শনার্থীদের উপভোগের কারণ হলেও উপকূলীয়বাসীর কাছে এটি দুঃখ হয়ে উঠেছে। চরে এই দুটি জাহাজ আটকে থাকায় জোয়ার পানির ঢেউয়ে কুল থেকে বালু সরে কাদামাটিতে পরিণত হয়েছে। ফলে পাশের অরক্ষিত বেড়িবাঁধ ভয়ঙ্কর রূপে ভাঙন শুরু করেছে। অন্যদিকে স্থানীয় একটি মসজিদ ও কবরস্থানও ভাঙনের কবলে রয়েছে। ইতিমধ্যে কয়েকটি কবর তলিয়ে গিয়েছে, কিছু জিও ব্যাগ দিয়ে কোনো রকমে আটকে রাখা হয়েছে বাকিগুলো। স্থানীয়রা জানায় দ্রুত এই দুটি জাহাজ সরিয়ে না নিলে বেড়িবাঁধ ও কবরস্থান পুরোপুরি ভেঙে যাবে ও উপকূলের ব্যাপক ক্ষতি হবে। সে প্রায় দীর্ঘ 1 মাসের মানে ঘূর্ণিঝড় জিবে দিয়ে আর দেখছে আর কি দিন হারো মনে করে কারণ এটা অবস্থান বাগি হ্যাঁ। 2 নম্বর মসজিদের সমস্যার কারণ এই জাহাজ কিন কেন সরকার যাব সরকার মানে আর সরকার কি গরিব তারিয়ে নেরি বেরিমানের সমস্যা বলতে মনে করেন আইনি বেরিয়াম বাগি এখন বেরিমানে কিভাবে গরিব তারে সরকারে ব্যবস্থা বুঝি আর কি। জাহাজ আসছে দুইয়েন বড় কানলে জেকু হয় আর কানলে পাইলট আছে দুইয়েন যাইছি এখান হলে ব্যাগেরঘাট আপনি যাইছি আর এটা তো দেখে দিয়ে দুইয়েন জিনিস আয়নের ফরতুন দেখে দিয়ে কি মানুষ প্রত্যেক দিন আসে, প্রত্যেক দিন মানুষ আই যার এগিন আর কি yen ayono arallai আশীর্বাদতুন আরাল্লাই দুঃসংবাদই হারাই yen ayono হারানা আরাল্লাই বালিগিন যাই মেডি হারাই গিয়ে গই পাশাপাশি বেরিবান লাই বলির সামনে আর এই জোয়ার আইলি বাড়া যায় আবার জোয়ার আই যখন এখন সামনে সিজন আইর ইলিশ মাছর সে হারানা এখন ইঙ্গিত ওই সামনে তুন শুরু করি এই বেরিবান তুন মসজিদ পর্যন্ত দৌড়িয়ে রে আরাল্লাই ইবে ক্ষতির সম্মুখীন হয়ে দাঁড়াই। 2 সপ্তাহ আগে দিবে প্রবল বৃষ্টির কারণে এই উপশক্তি নিম্নচাপ স্থাপনই এই বের কারণে সমগ্র বাংলাদেশ ক্ষয়ক্ষতি বন্যা হয়ে প্লাবিত হয়ে তদ্রুপ আর গহিরা এলাকাও কিছুটা বেড়িবাদ প্লাবিত হই সে কারণে এই ইয়েন মাঝখানা আছিল ইয়েন নাকি কুতুব দিয়ে যার নাকি মধ্যরাতে মানুষ সকলে তো খবর পাই যায় আর কি তো ইয়েন দেখি যে গহিরা আইয়ার আটকে গিয়ে। স্থানীয়দের দাবি দ্রুত জাহাজগুলো সরিয়ে একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা। এতে উপকূলের জানমাল রক্ষা হবে। বদায় আসিলে দন্যালা ভাড়াতুন ডাউনার দন্যালা ভাড়াতুন এই জাহাজ ইয়েন সাইবেল লাগছে। আচ্ছা পরিবেশ তো বালাদা হাজার এটা বলে আগের রুম ছিল জাহাজ আইনের ফরতুন মানে পরিবেশ এলে মানুষজন আইয়ের বিভিন্ন জায়গাতুন মালা ডাউনার তুন চলে যাচ্ছে সাইবেল এরকম বিভিন্ন জায়গাতুন মানুষ আইয়ের এলাম এটা জাহাজ দিয়ে আটকে গিয়ে নিলাম পরিদর্শন করতে আসছি বাইরে দেখতে এমন যে অবস্থা পরিবেশ আরো নষ্ট হয়ে গিয়ে অনশন রিক্সের আশেপাশে এটা আগে বালি আছিল এখন বালি সরে ডাইরেক্ট মারি গিয়ে আর যতটুকু দেখি এক জায়গায় পরিবেশ। ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে আনোয়ারা উপজেলার উপকূলীয় এলাকায় 2টি জাহাজ আটকে আছে। এই জাহাজকে ঘিরে এখানে এলাকার মানুষদের আনন্দ উৎসব দেখা দিচ্ছে, কিন্তু অন্যদিকে মানুষের বুকে হাহাকার এবং দুঃখ এবং কষ্ট, কারণ এই জাহাজের পাশে একটি কবরস্থান, একটা মসজিদ এবং অরক্ষিত বেড়িবাঁধ। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেল তারা অতি সত্বর এই জাহাজ দুটিকে স্থানান্তর এবং সুরক্ষিত একটি টেকসই বেড়িবাঁধের আশা করেছেন। উপকূলীয় এলাকা থেকে মোহাম্মদ সোহেল, দৈনিক আজাদী।